তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম আমাদের বাকের মধ্যে একটা জিনিস লাগানো বাকি আছে, আর সেই জিনিসটা বানাতে গিয়ে আমাদের সাথে এমনটা হবে কখনো ভাবিনি। বাড়ি থেকে বেরিয়ে আমি, অমিত দা, রিজু তাড়াতাড়ি করে প্রীতমের বাড়ি চলে আসলাম। প্রীতম তাড়াতাড়ি করে বাইকের কাজগুলো কমপ্লিট করে যন্ত্রপাতি নিয়ে চলে আসে। এরপর প্রীতম এই টিনের শেডটাতে 12 ইঞ্চি মাপ নিয়ে একটা রাউন্ড বানিয়ে ফেলে। তারপর সেই রাউন্ডটাকে হ্যান্ড কাটারের সাহায্যে কেটে নেয়। দেন রাউন্ডের সাইডগুলোকে ভালোভাবে চেঁচে মাঝখানে কিছুটা ট্যাপ খেয়ে গেছিল সেটাকেও ঠিক করে নেয়। এরপর রাউন্ডটা যেটা দিয়ে কভার হবে সেটা 2 ইঞ্চি করে মাপ নিয়ে 2 পিস কেটে ফেলে। তারপর প্রীতম ওয়েল্ডিং মেশিন বার করে খুবই নিখুঁতভাবে রাউন্ডের চারপাশে পাত্তিগুলোকে ঝেলে ফেলে। দেন রাউন্ডটা সোজা করে সাইডগুলোকে ঘষে নেয়, আর তারপর এই রাউন্ডটার মাঝ বরাবর এই রডটাকে ঝেলে দেয়। এরপর আমরা এই স্টিকারগুলোকে এক এক করে এই রাউন্ডটার মধ্যে পেস্ট করতে থাকি। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো আমরা কোন সোমবার জল ঢালি। দেখো, আমরা প্রতি বছরই তৃতীয় সোমবার জল ঢালি, কিন্তু এইবারে আমাদের গ্রুপে বেশিরভাগই নতুন ছেলে, আর বাকিরও প্রায় 30 কেজি মতো ওয়েট আছে। আর তোমরা তো জানোই সোমবার বাবার কাছে কতটাই না ভিড় হয়। এইগুলোই মাথায় রেখে আমরা এই বছর সোমবার যাব না, যাচ্ছি আমরা চতুর্থ সোমবারের পরের দিন, মানে মঙ্গলবার। আর আমি এটা মানি, জল তুমি যেই বাড়ি ঢালো না কেন মন পরিষ্কার হওয়া দরকার। তো অবশেষে আমাদের ফটো স্ট্যান্ডটা কমপ্লিট হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছ আর্ট, আর এইটা হলো আর্টিস্ট। সত্যি প্রীতম ভাই না থাকলে এইগুলো কোনো কিছু পসিবল হতো না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে পেজটাকে ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হর হর মহাদেব।